দুজোড়া চোখ লাগে ও কাজ চোখে দেখতে পাচ্ছে না নাকি? সরি স্যার। তো সব আজকে আমাদের সাফল্যের জন্য সমস্ত কৃতিত্ব যার, সেই দুষ্টুর জন্য গরম গরম চা। বাবা থ্যাংক ইউ ইউ ওয়েলকাম। নাও নাও ধরো। নিশ্চয়ই। মা ধরুন ধরুন চা দিন। নিন। কি ব্যাপার বলুন তো, আপনি এত আনন্দের মধ্যেও চুপ করে বসে আছেন? না শুভ, আমি আসলে ভাবছি যে আমরা যা করে এলাম এর ফলটা কি হবে। ওরা কি সহজে আমাদের ছেড়ে দেবে? ছাড়বে না তো ছাড়বে না, আমাদের কি? আরে আমরাও লড়বো, আমাদের এত বড় টিম দেখছেন না? সবাই আছে। হ্যাঁ মা জানেন, আমার অনেক দিনেরই স্বাদ ছিল ওই সিনেমার হিরো হব, বুঝলেন? হ্যাঁ, আপনার কন্যাকে বিয়ে করে সেই স্বপ্ন তো আমার মোটামুটি না বলছি, তাও আপনার বৌমার জন্য সেই স্বাদ একটুখানি পূর্ণ হলো বটে। হ্যাঁ, শুধু নিজের কথা বলছো কেন? হ্যাঁ, সবসময় শুধু নিজের ঢাক পেটানো। আমাদের মার কথা বলো, মা কিসে কম যায় বলো তো? মা যে এত ভালো অভিনয় করবে আমি অন্তত ভাবতে সত্যি মা, আপনি অসাধারণ অসাধারণ আপনি। হ্যাঁ মুন্নি, তুমি একদম ঠিক বলেছো। আচ্ছা মা, তুমি কি করে এরকম করলে বলো তো? দময়ন্তী আন্টির সামনে ওইভাবে সিরিয়াসলি অ্যাক্টিং করে গেলে? মা, তোমার মুখ দেখে তো আমারই হাসি পেয়ে যাচ্ছিল। আরে সবাই হাসি পাচ্ছিল, আমরা সবাই হাসি চেপেছিলাম। সবটাই সম্ভব হয়েছে তোমার আর রাজার জন্য। দুষ্টু, তুমি যখন আমাকে নাচ সাজতে বলেছিলে তখন আমি রাজি হয়েছিলাম রাজের মুখের দিকে তাকিয়ে। আর এবারেও ঠিক তাই। ওই যে সন্তানের জন্য মায়েরা সবকিছু করতে পারে আমি বলেছি না, তুমি আমায় খুব ভালো তৈরি করে দিয়েছো। তবে খামোখা ভয় পাচ্ছিলে তো? আর এখন আমাদের মা যা তৈরি হয়ে গেছে তাতে যে কোনো সিনেমার বড় বড় হিরোইনরা ফেল। শোনো না, একটা কথা তো বলতেই ভুলে গেছি। ওই ঘরগুলোতে ঢুকে তো ঘরগুলো উলটপালট করার কথা ছিল। হ্যাঁ, একটা ঘরে ঢুকে আমি ভাবলাম কি ওই ঘরটা বিছানায় যে গদিটা ছিল ওটাকে তুলে আমি ফেলবো। আর ওই গদিটা তুলতে গিয়ে না আমি নিজেই আবার কি হচ্ছে কি মুন্নি? এটা চায়ের দোকান, এটা চায়ের দোকান না, খুব অসভ্য হয়েছে আপনার মেয়েটা সত্যি। তবে মুন্নি, তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস। মেঘাকে তো তখন ধাক্কা মেরে আমি ওর ঘরে ঢুকে গেলাম, কিন্তু স্পাই ক্যাম্পটা কোথায় রাখলাম তো বুঝতেই পারছিলাম না। আমার প্রচন্ড টেনশন হচ্ছিল। তোমাকে বলেছিলাম না মেঘাকে আটকাতে, তুমি ঠিক সময় করতে পারবে কিনা আমার ভীষণ টেনশন হচ্ছিল। ঠিক বলেছো, মেঘাকে তো আটকানোর কথা ছিল, আর ওকে আটকাতে গিয়ে ওর মুখটা দেখে না আমি তো নিজেই হেসে আরে মেঘার মুখ বাদ দাও, মা কিও স্মার্টলি দময়ন্তীর হাতটা সরিয়ে দিয়ে চলে গেলেন ভিতরে। আচ্ছা ঠিক আছে, এবার চলো, অনেক বেলা হয়ে গেছে, ওদিকে রাজাটাও একা রয়েছে। হ্যাঁ মা, তুমি একদম ঠিক বলেছো। রাজা বাড়িতে একদম একা, আর মানু দুদিক সামলাতে পারবে না। বাই চান্স যদি মাম্মার রিহার্সাল শেষ হয়ে যায়, বাড়ি চলে এলে ভীষণ প্রবলেমে পড়ে যাবে। চলো তাড়াতাড়ি চলো।
শুভ একটু রেখে দাও। হ্যাঁ সেই ভালো। মা আপনি আর চা খাবেন না তো? দিন। হ্যাঁ দুষ্টু আমি আসছি, দাঁড়াও। দাদা কত হলো বলুন তো? আপনাদের 8 টাকা হয়েছে। 8 টাকা তো? আনস্ট্রোক মনে হচ্ছে। আনস্ট্রোকেরই লক্ষণ এটা। কেন? কাছাকাছি ডাক্তার কত পাঠিয়ে দাও। ওহো, কখনো চাটা খেয়ে বেরিয়ে গেছে, কাপটা পর্যন্ত ধোয়নি। গোলাপি, গোলাপি কোথায় তুমি? ছোটদা কখন চাটা খেয়ে গেছে, কাপটা ধুয়ে রাখবে না? সব আমার ভরসায় বসে রয়েছে। চায়ের কাপে এটা কি? এটা তো চা নয়। শুভ, হ্যাঁ বেলা হয়ে গেছে, একটা ট্যাক্সি দেখো এবারে। হ্যাঁ গাড়িটা আনা হলো না, আমি ট্যাক্সিটাই দেখছি। তাহলে স্ট্যান্ড তো ওদিকে আছে, চলুন। শুভ, হ্যাঁ এখানে এত জটলা কিসের বলো তো? কিছু একটা হয়েছে মনে হয়। হ্যাঁ মনে হয় কিছু হয়েছে। কিছু একটা হয়েছেই মনে হচ্ছে। দাঁড়াও তো আমি একটু দেখে আসি। না দুষ্টু না, কোথা থেকে কি হয়ে যাবে তোমার, ওর মধ্যে গিয়ে লাভ নেই। মা তুমি টেনশন করছো কেন? আমার কিচ্ছু হবে না। ওখানে যখন অত ভিড়, অত লোকজন আছে, কিছু না কিছু তো একটা ঘটেইছে। তোমরা দাঁড়াও, আমি দেখে আসছি। হ্যাঁ আমি দেখছি মা। হ্যাঁ শুভ, এসো তো। চলো, কি হয়েছে বলুন? বুঝতে পারছি না। দেখি একটু সরুন, একটু সরুন। এ কি কি হয়েছে না? দুষ্টু মনে হয় উনি অজ্ঞান হয়ে গেছেন। কি হয়েছে দেখি দাদা? তো মনে হয় অজ্ঞান হয়ে গেছেন। ওনাকে জল দেওয়া হ্যাঁ দরকার। দরকার, জিজ্ঞেস করো না। আপনাদের কারোর কাছে কি জল আছে? কারোর কাছে জলই নেই? শুভ, হ্যাঁ, কাজ করো আমি না, তুমি তাহলে, হ্যাঁ। সামনে দোকান থেকে একটা জলের বোতল কিনে আনো। দেখো কিন্তু দুষ্টু উনি ওইভাবে পড়ে আছেন, ওনাকে আগে তুলে সোজা করে দিই। হ্যাঁ হ্যাঁ, দাও 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 দাও। দেখুন দেখুন। হ্যাঁ না না দিদি, ধরবেন না ধরবেন না। হয়ে গেছি কি অজ্ঞান হয়ে গেছি কে জানে। এরপর পুলিশের ঝামেলা ফেলে দেবে কিন্তু। আপনি কি কথা বলছেন? একজন অসহায় মানুষ এইভাবে অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে আছে আর আমরা পুলিশের ভয়ে চুপচাপ দেখবো? অদ্ভুত তো। ঠিক আছে দুষ্টু, আমি দেখছি। শুভ, আমি শুভ, তুমি দেখছি, আমি দেখো তো। দেখছি। এ কি? এ তো সুহেলার বাবা। ছোটবতী, তুমি শিগগিরই এসো। ছোট বাবুর কি হয়েছে?
সাবধানে নাও, আস্তে। হঠাৎ করে কি হলো? এখানেই রেখে কি হলো তোমার? কি হলো? কি গো? কেউ আসছে না কেন? কি ওরা কোথায়? শুনছো? শুনছো? বলছি কি একটু জল এনে যদি দেন। ওরা কোথায়? একটু জল আনো না প্লিজ। চল চল আনছি। শুনছো? ওরা কোথায়? যাক বাবা, শিলিগুড়ি যাওয়াটা তো আটকানো গেছে। বুবাই কি হচ্ছে? কি হচ্ছে বুবাই? দেখো না, বলছে ছোটবাবু রাস্তা থেকে অজ্ঞান হয়ে পড়েছিল। বুবাই পড়েছিল মানে? অজ্ঞান অবস্থায় পড়েছিল? কোনখানে? হ্যাঁ, কিরে কোনখানে পড়েছিল অবস্থায়? হ্যাঁ, আমরা ট্যাক্সি স্ট্যান্ডের দিকে যাচ্ছিলাম, তো হঠাৎ করে দেখি আর যখন দেখলাম উনি, আমরা চিনতে পারলাম, তখন ওনাকে ধরে নিয়ে এলাম এখানে। বুবাই আয় বুবাই, বুবাই এই তো দিব্যি ভালো বেরোলো। কি হলো? কিন্তু এখন তো একজন ডাক্তার দেখা দরকার। ডাক্তার? হ্যাঁ, দাদাকে ফোন করা হয়েছে? তোর দাদা তো বাড়িতে আছে, বাগানে আছে। রঘু তুমি যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি নিস। যাও, চশমা। হ্যাঁ হ্যাঁ। বুবাই কথা বল না, কি বলবো? বুবাই কি হলো কি? কি বলি ভাই? দেখো বুবাই, বুবাইয়ের আবার কি হয়েছে? বুঝতে পারছি না তো। দেখি দেখি। জল দিয়েছো? হ্যাঁ দিয়েছি। চোখ খুলছে না কেন? দাঁড়া। বুবাই দাদা, কি? শুনো দেখো।
কি হয়েছে, কি হয়েছে ওর, কেন মুখ দিয়ে এরকম গ্যাজরা বেরোচ্ছে, বলো না কি হয়েছে। এক মিনিট, সব ঠিক আছে, আগে আমাকে চেক আপ করতে দাও। ও বুড়ো, ভালো করে দেখ। সর্বনাশ। সর্বনাশ। দাদা, এ তো বিষক্রিয়া। বিষক্রিয়া মানে? বেশ, নির্ঘাত নির্ঘাত খাবারে কোনো বিষ মেশানো হয়েছিল। তো বিষটা দিল কে? বিষক্রিয়ার কথা শুনে মেঘা এত ঘামছে কেন?